সবাই কেমন আছেন? তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো এসএসসি যারা 26 আসো এবং 27 আসো, বিশেষ করে যারা অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল স্যার এসএসসির জন্য এই বছর প্রায় যারা 25-এ পরীক্ষা দিয়েছে প্রায় 6 লাখ স্টুডেন্ট ফেল করেছে কিসে স্যার? এসএসসি ম্যাথ পরীক্ষার প্রায় 4 লাখই হবে ম্যাথে ফেল করেছে। সো এই 4 লাখ স্টুডেন্ট শুধু ম্যাথে কোথায় ফেল করেছে দেখো তো? আমার জানা মতে বেশিরভাগ অর্থাৎ 90% ফেল করেছে এমসিকিউতে। তো এখন অনেক স্টুডেন্ট যেটা ভুলগুলো আবার সেটা ভুল রিপিট করতেছে। তো আশা করি যে রিপিটগুলো যে ভুলগুলো না করে সেগুলো থেকে একটুখানি আমি জাস্ট সবাইকে টাইপ অনুসারে কি বলছি আমরা টাইপ অনুসারে প্রতিটা সাবজেক্টের ভিডিওগুলো দিব, যাতে আমাদের স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল এই জন্য যে আমার ভিডিওগুলো দেখে যদি তারা একটু পাস করে যায়। ইনশাআল্লাহ সাথে থাকো। তো আমরা আজকে কথা বলবো সেট অফ ফাংশন নিয়ে। আমি জানি অনেকে সেট পারো, যারা ফেল করেছো তারাও পারো এবং যারা পরীক্ষা দিবে তারাও পারো, সবাই পারো। বাট আমি আজকে কথা বলবো শুধু বেসিক টু অ্যাডভান্স। আমি জানি অনেকেই অনেক পড়েছো, অ্যাডভান্স লেভেল কমপ্লিট। তোমাদের অনেক টিচাররা আছে তারা কি করে সেট একদম সম্পূর্ণ বোর্ড, এমন কোনো বোর্ড নাই মুখস্থ নাই। এমনও আমি দেখেছি স্টুডেন্টের, আমি কালকে একটা স্টুডেন্ট পড়াতে গিয়েছিলাম, সেটা সব বোর্ড কমপ্লিট বাট বেসিক কিছু প্রশ্নগুলো সে পারে না। কারণ কি, তাকে বলেছে যে বোর্ড থেকেই প্রশ্ন কমন হবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, মাথার ভিতরে ঢোকাও। 2025 সালে যে ম্যাথ প্রশ্নটা দেখেছো, ম্যাথ প্রশ্নের ভিতরে কোনো বোর্ড কি রিপিট হয়েছে? হয় নাই। তাহলে যে টিচাররা বললো যে বোর্ড রিপিট হবে, তোমাদেরকে এখানে কি বলেছে? শুধু বোর্ড করায়, বোর্ড মানে এত বোর্ডগুলো করে দেবে। এমনও হয়েছে এক একটা স্টুডেন্টকে প্রতিদিন 10টা করে বোর্ড করে দিয়েছিল, 10টা করে বোর্ড মুখস্থ করেছে। কিছুই না, পরীক্ষা লেগে দেখে না বেসিক থেকে প্রশ্ন হচ্ছে, টেক্সট বুক থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে বেসিকটা শিখো, সাথে থাকো। সেট অফ ফাংশন থেকে আমরা যে টাইপগুলো করবো, শুধু বোর্ড নয়, বিশেষ করে এবার করতে হবে স্কুলগুলো। আর এবার কিন্তু প্রশ্ন 25 সালে প্রশ্ন কোথা থেকে হয়েছে বলতে পারেন? পারেন না। সাথে থাকেন, দেখতে পাবেন আস্তে আস্তে সবকিছু। আমি একটা কোশ্চেন করেছি, দেখেন a is equal to 2 3 4, b is equal to দেওয়া আছে 2 4 7। এখন এখানে বলেছে a, এটাকে বলা হয় কি সেট? বাদ সেট। b কত হবে? আমি অপশন করেছি 3 7 2 4 এবং 3 7। তোমরা অবশ্যই পারো, কমেন্ট বক্সে অবশ্যই অ্যানসারটা দিয়ে দাও দেখি। হ্যাঁ, যারা পারো না, এখানে আমি একটা দিয়েছি, দেখো চিত্রে গড় অংশটির নিচের কোনটি হবে? আমি অপশনগুলো দিয়েছি, দিয়ে দাও পারলে। এবার আসো, কি বলেছে? ফাঁকা সেট। তো ফাঁকা সেট কি আমরা লিখতে হয় সেটাও কিন্তু অনেক স্টুডেন্ট পারে না, আমি দেখাই দিব। তোমরা অনেকে দেখছি এই ফাঁকা সেট লেখার নিয়মটা অনেকে পারে না, দেখা যাচ্ছে। দেখো আচ্ছা, ফাঁকা সেট কি এটা? অনেক স্টুডেন্ট দেখছি এটা লেখে ফাঁকা সেট, ভুল শিখছে। অর্থাৎ তোমাকে জানতে হবে ফাঁকা সেট মানে হলো নিচে নয়, আমার দিকে। কার দিকে? নিজের দিকে। নিজের দিকে ফাঁকা সেট কোথায়? নিচের দিকে। মনে রাখো ফাঁকা সেট কয়টা? দুইটা, মনে রাখতে হবে। যদি এরকম এরকম প্রশ্ন দেখবে, এরকম যদি প্রশ্ন হয় যে ফাঁকা সেট, দুইটাই কি ফাঁকা সেট হবে? ভুল। তো আজকে আমরা বেসিক ক্লাস নিয়ে করব একেবারে যারা, হ্যাঁ আরেকটা কথা বলি, 2026 যারা পরীক্ষা দিবেন শর্ট সিলেবাস, আপনি একটু জানেন অনেকে তো আগের মতো বসে আছেন, আগের টিচারদের কাছে পড়তেছে, জানে আগের মতোই হচ্ছে যে তোমরা বোর্ডগুলো ভালো মতো পড়ো, এমসিকিউ গুলো বোর্ডগুলো করো, কমন পড়ে যাবে। হবে না স্যার, এবার টাইপগুলো চেঞ্জ হয়েছে। আমরা জানি এবার কি আছে, এমসিকিউ 30টা, ওকে ফাইন। এবার কি হয়েছে? 10টা রয়েছে কি সংক্ষিপ্ত প্রশ্ন, এটা তোমাকে পারতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে কি করছি দেখো, এমসিকিউ টাইপ ভিত্তিক শেখাবো এবং সাথে সংক্ষিপ্ত টাইপ ভিত্তিক শেখাবো, যাতে করে দুইটাই কি করতে পারো, কমপ্লিটলি আয়ত্ত করতে পারো। এরপর আমরা সৃজনশীলগুলো দিব এবং বলতে স্যার আমরা কিভাবে পেতে পারি আমাদের শীটগুলো, হ্যাঁ আমরা শীটগুলো দিব, ইনশাআল্লাহ দিতে পারি। চলো তাহলে আমরা শুরু করে দিই। তো তোমরা এটা দেখছো, এখন বলো ফাঁকা সেটের উপাদান কতটি? তোমরা তো পারো, অনেকেই পারো, তোমরা ক্লাসটা দেখতেছো, অনেকেই ভাবতেছো সেটটা সাবজেক্ট এত সহজ একটা সাবজেক্টে হয়ে যাবে, সমস্যা হবে না, ঠিক আছে? তো এটার জন্য তোমাকে ফাঁকা সেটের উপাদানগুলো তোমাকে জানতে হবে। বলো ফাঁকা সেটের উপাদান কতটি? এখানে আছে 2 1 3 এবং 0। এরপর দেখেন 4 নম্বরে যেটা আছে সেটা হলো a সমান 4 6 8 9 এমন দেওয়া আছে, দেখছো? তো এই গুণিতক দ্বারা a এর প্রকৃত সেট। এখানে আরেকটা প্রশ্ন করি, তোমরা কিন্তু অনেকেই জানো উপসেট। কি জানো স্যার? উপসেট। প্রকৃত সেটটা কিন্তু আসে পরীক্ষায়। তো আমি এখানে 4টা টাইপ দিয়েছি, এখানে একটা টাইপ দিয়েছি, তো 5টা টাইপ দেখাবো ইনশাআল্লাহ। এই 5টা টাইপ হলো আমরা স্কুল মানে আমরা বাংলাদেশের মোটামুটি ভালো ভালো স্কুল থেকে কালেক্ট করা। বুঝতে পেরেছো? শুধু বোর্ড পড়লে হবে না, সাথে স্কুলগুলো পড়তে হবে যেখান থেকে প্রশ্নগুলো হয় আসে। তাহলে আমরা শুরু করি। তো সবার আগে আমরা বেসিকটা কি শুরু করবো? সবার আগে শুরু করবো যেটা, সেটা হলো টাইপ 1। টাইপ 1, যেহেতু টাইপ 1 শুরু করতেছি, তো টাইপ 1 থেকে তোমরা কি কি পারো সবাই একটুখানি আমরা বেসিক থেকে শুরু করি। আমরা সবার আগে যেটা জানবো সেটা হলো কি, আমরা আসবে উপসেট। টাইপ 1 কি থাকবে? উপসেট প্লাস প্রকৃত সেট। মনে থাকবে স্যার? উপসেট এবং প্রকৃত সেট। তাহলে আমরা উপসেট আর প্রকৃত সেট কিভাবে চিনবো? মনে রাখবো যেটা, সেটা হলো যদি আমরা 2n এর সূত্র প্রয়োগ করবো। আচ্ছা, 2n সবাই জানি। যদি মনে করো আমাকে এখানে বললো, এখানে তোমাকে এই যে এখানে একটা কথা বলেছে
এখানে চলে যাই। ইউ অর্থাৎ সার্বিক সেটের উপসেটের সংখ্যা 64 হলে এ এর সদস্য সমান কত? সদস্য মানে কি? সদস্য যা উপাদান হবে তা, এটা মনে রাখতে হবে। এখন আসো 2 3 6 নাকি 7। এখন আমরা কি লিখব? 2n সূত্র কি? উপসেট বের করার সূত্র কি? 2n সমান সমান কি লিখব? 64। তাহলে আমরা 2n আছে, আমাকে অবশ্যই এখান থেকে 2 বানাতে হবে, কারণ 2টাকে আমরা বের করে দিব। তাহলে আমরা 2 বের কত দিলে হয় 64? ক্যালকুলেটর হাতে নিয়ে নাও, অবশ্যই 6। তাহলে 2 কে বাদ দিয়ে দাও, তাহলে কি থাকলো স্যার? n এর মান 6। উপাদান নির্ণয় কত স্যার? 6। আমরা কিন্তু প্রথমে পেয়ে গেলাম। সবাই কি বুঝতে পেরেছো? তো এরকম টাইপের তোমার প্রশ্ন আসবে। তখন আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, খেয়াল করো। আমি বললাম এটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন। p সমান সমান 2478 2468 এটা বলবো। বলার পরে বলছে এর প্রকৃত সেট কত? এর প্রকৃত সেট কত? বলো, উত্তরটা বলো। যারা দেখতেছো ভিডিওটা করে ফেলো। তাহলে আমরা দেখি এখানে কয়টা আছে। আমাদের সূত্র, আমাদের বেসিক সূত্র মনে রাখতে হবে স্যার। কয়টা আছে? 4টা। আমরা 2n এর সূত্র পারি, 2n। তাহলে n কোনটা? উপাদান। n কি? n কি বলা হয়? উপাদান সংখ্যা। 1 2 3 4। তাহলে কি করব? 2 এর কি বসাবো? 4 বসাবো। কত হয়ে গেল তাহলে? কত হয়? 16 হয়। কত হয় স্যার? 16। কিন্তু আছে স্যার, এটা হলো উপসেট। এটা কি স্যার? উপসেট। তোমাকে লাগবে কি? প্রকৃত সেট। কি লাগবে? প্রকৃত সেট। প্রকৃত সেটের সূত্র কি? 2n - 1 2n - 1। তাহলে -1 করলে কত হয় দেখো, এটা থেকে -1 করে দাও, কত হলো? 15। কত হবে স্যার? 15। বুঝতে পেরেছো? এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, আমি বলে দিলাম। তো আমি যে টপিকটা দেখাচ্ছি, যে টাইপটা দেখাচ্ছি, এই টাইপটা একটু বেসিক থেকে করো, পারবা। আরেকটা প্রশ্ন দিচ্ছি এভাবে, তোমরা যারা খাতা নিয়ে বসেছো একটু দ্রুত করে ফেলো। এই টাইপের একটা প্রশ্ন তোমার কিন্তু পরীক্ষাতে আসবে। আচ্ছা, এখন আসো আমরা এখান থেকে একটা প্রশ্ন শেষ করি। 1 নম্বরটা করি। এই সমান সমান এটা দেওয়া আছে, এইটা হলো কি? বাদ সেট। কি বলেছে স্যার? এ বাদ সেট সমান সমান কত হবে? তাহলে এখানে আছে 2 3 4। তোমরা অবশ্যই অপশনগুলো দেখতে পাচ্ছ, অনেকে কমেন্ট করতেছো, দেখি কে কি কমেন্ট করতেছো। তাহলে আমরা একটু পড়ি। এর মান বলছে স্যার 2 3 4। বাদ সেট মানে কি? আমরা বলি বিয়োগ সেট। বাদ সেট মানে বিয়োগ দিতে পারো অথবা বাদ দিলেও কিন্তু হবে। 2 4 7। কিন্তু এটা কিন্তু আছে, কিন্তুটাকে দেখেন, আমরা বাদ দিব না, কেটে বাদ সেট। তাহলে আমরা কি এখানে বাদ আছে 2 2 আছে, কি বাদ 4 4। বাকি রয়ে গেছে কি? 7 আর 3। প্রশ্ন হলো দেখো 3 আছে 7 আছে, তাড়াতাড়ি অপশনটা কোথায় আছে? 3 7 এইটা অপশন দিয়ে দিবে। যারা বেসিক পারে না তারা কিন্তু এটা দেখাবে শিওর, কারণ বাদ সেট মানে বাদ দিয়ে দিব, কাটাকাটি করে দেব, সিম্পল। কিন্তু মনে রাখো, আমরা জানি বাদ সেটের সূত্র হলো বাম পাশে যে থাকবে তারটাই নিতে হবে। এখানে কত? 3। উত্তর হবে 3। কখনোই ডানেরটা নেওয়া যাবে না। এইটাই কিন্তু অনেক স্টুডেন্ট বেসিক্যালি ভুল করে। এই ভুলটা করা যাবে না। উত্তর এটা না, উত্তর হবে 3। ক্লিয়ার? এভাবে যদি ক্লিয়ার ভাবে না পড়ো, তোমার কি করবে? এই এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত, এটাও দেখাচ্ছি, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এখন আসো পরের প্রশ্নটা দেখাচ্ছি। এই টাইপের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তোমার আসে, অনেকবার আসছে এবং অনেকবার আসবে ইনশাআল্লাহ। তো টাইপ 1 এর আমরা দেখাচ্ছি, আমরা টাইপ 1 ক্লাস করতেছি। এরপর টাইপ 2 টাইপ 3 যারা সাথে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমার শীটগুলো যারা নিতে চাচ্ছ, এটাও আমি দেখাই দেবো শীটগুলো এখানে। তো এটাও আমরা দিব পার পেপার। তারা নিচে পিডিএফ দিতে চাইলে নিচে ফেসবুকটা আছে, এখানে তোমরা কমেন্ট করতে পারো এবং আমাকে ইনবক্স করতে পারো। আচ্ছা, এটা বলো। 3 নম্বরটা বলো তো দেখি, ফাঁকা সেটের উপাদান কয়টি? সবাই তো পারার কথা। ফাঁকা সেটের উপাদান কয়টি হতে পারে? মনে রাখতে হবে, এখানে একটা বেসিক রয়েছে। ফাঁকা মানে কি? শূন্য। আমার সূত্র কি? 2 0। এর মান কত? 0। তাহলে আমরা জানি লগারিদম যারা সূচক করেছো, তাহলে পুরো কিছুর উপরে এ থাকলে এটার মান হয় 1। তাহলে উত্তর হবে কত? 1। শূন্য দিয়ে না আবার, এটা হবে উত্তর।